কাফির বাড়িতে কেন আগুন? প্রতিবেশী অলিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই। প্রতিবেশী ইমরান অলিউল্লাহ তিনি আরো বলেন যে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গেই আগুন নিভানোর কাজে নেমে পড়ি। এটা সম্পূর্ণভাবেই পরিকল্পিত, কারণ জানালা বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। আগুন ধরার সাথে সাথেই সবাই খালি কাপড়ে নেমে পড়েছে কোনো রকম জানে বাঁচার জন্য। এ ব্যাপারে কাফির বাবা আক্ষেপ করে বলেন, আমার সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে, আমার আর কিছুই থাকলো না। আমাদেরকে মারার পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ তার ভেরিফাইড ফেসবুক পেজে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে স্ট্যাটাস দেন। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বেঁচে গেলেও একজন বাঁচতে পারেনি, জানে তিনি সঙ্গে সঙ্গেই আগুনে পুড়ে মারা যান প্রখ্যাত লালন নাহার। আমরা সবকিছু দেখব নূর ইসলামের ডেস্ক রিপোর্টে। ফেসবুকে আক্ষেপ করে কাফির লিখেন, আমার বাড়ি ঘর রান্নাঘর সমস্ত কিছুই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আমি কোন দেশের জন্য কি করি? তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে তিনি সমালোচনার মধ্যে ছড়িয়ে পড়ে শুধু বই লেখা করে কেন্দ্র করে। তিনি নানান মানুষের সাথে নানান অভিযোগে ছিটকে পড়েন নানান কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে। তিনি সমাজের মধ্যে অনেক সমালোচনার মুখে পাত্র হন। এরপরেই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিয়ে সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে ফেলে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, এদের বিচার আমি ৭ দিনের মধ্যেই চাই। এদের বিচার করতে না পারলে তাহলে সরকার থেকে পদত্যাগ করুন। নূর ইসলাম নূর, যমুনা টিভি নিউজ।